হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। আমি এখন রয়েছি SMFWBEEর অফিসিয়াল ওয়েবসাইটে। ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের যে প্রসিডিওর চলছে সেটা হোল প্রসিডিওরটা আমি স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে জানাবো। প্রথমে তোমাদের ডকুমেন্টস যেগুলো আপলোড করা সেগুলো হয়ে গিয়েছে, 9 তারিখ লাস্ট ডেট ছিল। তারপরে রিভাইজ শিডিউল দেওয়া হয়েছে অনলাইন ভেরিফিকেশানের জন্য। রিমার্কস কবে দেখতে পাবে, কিভাবে তোমরা যে পিডিএফটা সেটা ডাউনলোড করবে, কখন ফিস পেমেন্ট করতে হবে 600 টাকা যারা বেসরকারি কলেজে রয়েছে, সেই সম্বন্ধে ডিটেলসে আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব। স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসিডিওরটি দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। আগে প্রথমে আমি চলে আসছি ক্লিক ফর অনলাইন ডিপি। যেটা আগে ডেট ছিল সেই অনুযায়ী কিন্তু হচ্ছে না, রিভাইজ ডেট দেওয়া হয়েছে সেই অনুযায়ী হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি ডেট, এখন তোমাদের নিউ ডেট কি কি হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের দেখো যেটা লাস্ট ডেট আপলোডিং ডকুমেন্ট ছিল সেটা কিন্তু 9 তারিখ বলে দেওয়া হয়েছিল, এবং যে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং পোস্ট অ্যাডমিশন রেজিস্ট্রেশন শিডিউল সেটা কিন্তু 11 থেকে 15 করে দেওয়া হয়েছিল, এবং তোমাদেরকে যে রিপোর্টিং করার সময়টা সেটা দেওয়া হয়েছে 18 তারিখ, ঠিক আছে। রিপোর্টিং মানে কলেজে গিয়ে তোমরা যেই কলেজ পেয়েছো সেখানে গিয়ে রিপোর্টিং করার ডেট দেওয়া হয়েছিল 18 জানুয়ারি, ঠিক আছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি আগে কি ডেট দেওয়া হয়েছিল এবং পরে সেই অনুযায়ী কিভাবে তোমাদের যে র্যাঙ্ক ওয়াইজ সেগুলো ডকুমেন্ট ভেরিফিকেশান পোস্ট অ্যাডমিশন রেজিস্ট্রেশনটা করবে। দেখো এই নোটিশটা পরে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে 11 থেকে 15 জানুয়ারি পর্যন্ত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানই ডেফার্ড হবে, ঠিক আছে। এবার আমি তোমাদের আগের যে নোটিশটা সেটা দেখাচ্ছি। আগে নোটিশ দেওয়া হয়েছিল 8ই জানুয়ারি থেকে, দেখো 8ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল। অর্থাৎ তোমাদের কিন্তু এখন র্যাঙ্ক ওয়াইজই হচ্ছে, কিন্তু 8-এর জায়গায় কত হবে 11 হবে, 9-এর জায়গায় কত হবে 12 হবে, 10-এর জায়গায় কত হবে 13 হবে, 11-র জায়গায় হবে 14, আর 12-র জায়গায় কত হবে 15, ঠিক আছে। 11 থেকে 15। তো তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী এটা করে নেবে, তোমাদের কবে হচ্ছে এটা দেখে নেবে। অর্থাৎ 8-এর জায়গায় এখন তাহলে কত হচ্ছে 11ই জানুয়ারি। র্যাঙ্ক 1 থেকে 622 র্যাঙ্ক যাদের রয়েছে তাদেরকে 11ই জানুয়ারি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, যেটা ফিস পেমেন্টের ব্যাপার যেটা রয়েছে। র্যাঙ্ক 623 থেকে 1328 র্যাঙ্ক তাদের হচ্ছে 9-এর জায়গায় এখন কত হয়ে যাচ্ছে 12ই জানুয়ারি। র্যাঙ্ক 1329 থেকে 2252 তাদের এখন 10-এর জায়গায় হয়ে যাবে কত 13ই জানুয়ারি, এবং র্যাঙ্ক 2253 থেকে 3414 তাদের এখন হয়ে যাবে 14ই জানুয়ারি, ঠিক আছে। এবং লাস্টে যাদের র্যাঙ্ক রয়েছে তাদের হয়ে যাবে 15ই জানুয়ারি। ব্যাপারটা বোঝা গেল। র্যাঙ্ক ওয়াইজ তোমরা তোমাদের ডেটটা দেখে নিও, ক্যালকুলেট করে নিও, আমি বলে দিলাম তোমরা তোমাদের ক্যালকুলেট করে নিও। এবারে আসছি সম্পূর্ণ প্রসিডিওরটা, মন দিয়ে দেখবে প্রসিডিওরটা কিভাবে হচ্ছে। এবারে দেখো তোমাদের যেদিন তোমাদের রিমার্কস দেখানোর ডেট রয়েছে বা তোমাদের যেদিন র্যাঙ্ক ওয়াইজ যে পোস্ট ভেরিফিকেশানটা রয়েছে সেটা তোমরা সেদিন লগ ইন করার পরে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস দেখাবে রিমার্কস। সেখানে দেখাবে ডকুমেন্ট ভেরিফিকেশান যদি সাকসেসফুল হয়ে যায় সাকসেসফুল, প্লিজ প্রসিড ফর ক্রস রেজিস্ট্রেশন। এবার যদি ধরো তোমাদের এখানে সাকসেসফুল না দেখায় তখন তোমাদের এখানে লেখা থাকবে যে কিসের জন্য সাকসেসফুল হয়নি, কোন ডকুমেন্টসটা তোমরা আপলোড করোনি বা কোন ডকুমেন্টসটা ঠিকঠাক করে বুঝতে পারেনি ওরা। মানে অনেক সময় হয় না ডকুমেন্টস আপলোড করেছো, ডকুমেন্টসটা লেখাগুলো বোঝা যায়নি, এমনভাবে স্ক্যান করে আপলোড করেছো মানে ছবিটা ক্লিয়ার নয় বা ডকুমেন্টসটায় কোনো গন্ডগোল রয়েছে, তখন ওখানে লেখা থাকবে যে এই ডকুমেন্টসটার জন্য পার্টিকুলারলি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান ইজ আনসাকসেসফুল, ঠিক আছে। এবার যদি তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান ইজ সাকসেসফুল দেখায় তাহলে তোমাদেরকে পোস্ট অ্যাডমিশন স্টুডেন্ট রেজিস্ট্রেশন নিচে একটা নীল বাটনে দেখাবে, ঠিক আছে। এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে ক্লিক করার পরে 4টে বক্স দেখাবে, আমি দেখাচ্ছি। এই যে 4টে বক্স দেখাবে, 4টে বক্স দেখো। এখানে এই অপশানগুলো তোমাদেরকে ভালো করে কেয়ারফুলি পড়তে হবে। প্রথম বক্সে রয়েছে হোয়াট ইজ দ্য রেজিস্ট্রেশন প্রসেস। তো রেজিস্ট্রেশন প্রসেসটা আমি ডিটেলসে ভালো করে বলছি, ভালো করে শুনে নাও, ঠিক আছে। কী করতে হবে প্রথমে দেখো, রেজিস্ট্রেশন প্রসেসটা হচ্ছে প্রথমে তোমরা স্টুডেন্টদেরকে লগ ইন করতে হবে, ঠিক আছে। বলে দিচ্ছি কিভাবে লগ ইন করবে সেটাও বলে দিচ্ছি। প্রথমে স্টুডেন্টদেরকে লগ ইন করতে হবে। 2 নম্বর হচ্ছে পোস্ট ভেরিফিকেশান রেজিস্ট্রেশন ফর্ম,
ঠিক আছে। পোস্ট ভেরিফিকেশান রেজিস্ট্রেশন ফর্মটা আবার দুভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে যারা গভর্নমেন্ট ইনস্টিটিউটের স্টুডেন্ট রয়েছে, মানে যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছে, আরেকটা যারা প্রাইভেট কলেজ পেয়েছে। যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছে তাদেরকে তো 600 টাকা যে ফিস রয়েছে সেটা পেমেন্ট করতে হচ্ছে না। তো তারা কী করবে, ইনস্ট্যান্ট ডাউনলোড করে নেবে, যে পিডিএফটা ওরা দেবে, পোস্ট রেজিস্ট্রেশন ভেরিফিকেশানের যে পিডিএফটা, রেজিস্ট্রেশন ফর্মের যে পিডিএফটা দেবে ওরা ডাউনলোড করে নিলে তোমরা, যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছো। এবার ধরো যারা সিএনসিআই পেয়েছো এবং যারা ইএসআই পেয়েছো এবং যারা আদার বেসরকারি কলেজগুলো পেয়েছো, তাদেরকে কী করতে হবে, প্রাইভেট ইনস্টিটিউট যারা পেয়েছো তাদেরকে কী করতে হবে, পেমেন্ট করতে হবে, 600 টাকা পেমেন্ট করতে হবে এবং একদিন ওয়েট করতে হবে। একদিন ওয়েট করার পরে তোমরা তোমাদের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করতে পারবে এবং 18 তারিখে যার কলেজে শেষে যেতে পারবে। ভালো করে মনে রাখো, যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট রয়েছো তাদেরা মানে পোস্ট ভেরিফিকেশান রেজিস্ট্রেশন ফর্মে গেলেই তোমরা যদি গভর্নমেন্ট ইনস্টিটিউট কোনো কলেজ পেয়ে থাকো তাহলে তোমরা ইনস্ট্যান্ট ডাউনলোড করে নিতে পারবে। কিন্তু যারা প্রাইভেটে রয়েছো বা সিএনসিআই বা যারা হচ্ছে ইএসআই কলেজগুলো পেয়েছো তাদেরকে কী করতে হবে, পেমেন্ট করতে হবে এবং একদিন ওয়েট করতে হবে, তারপরে তোমরা ডাউনলোড করতে পারবে। বোঝা গেল? এইবারে দেখো কীভাবে তোমরা লগ ইনটা করবে সেটা আমি বলে দিচ্ছি। ইউজার আইডি আর পাসওয়ার্ডটার ব্যাপারটা জেনে নাও। এখানে দেখো তোমরা যে রেজিস্ট্রেশনটা করেছিলে না, রেজিস্ট্রেশন নাম্বার, এবার এখানে ভালো করে দেখানো রয়েছে। দেখো ইউজার নেম কোনটা হবে তোমাদের, রেজিস্ট্রেশন নাম্বার হাইফেন দিয়ে 2020। তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের ছিল, রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, রেজিস্ট্রেশন নাম্বার হাইফেন দিয়ে 2020, এটা হয়ে গেল তোমাদের ইউজার নেম। পাসওয়ার্ড কোনটা হবে, পাসওয়ার্ড হচ্ছে গিয়ে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা দেখো হাইফেন দেওয়া রয়েছে, তো 07-01-2000 এইভাবে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। অর্থাৎ ইউজার নেমটা কী হবে, রেজিস্ট্রেশন নাম্বার হাইফেন 2020 এবং পাসওয়ার্ডটা হবে যেটা রয়েছে প্রথমে ডেট, তারপরে হাইফেন দিয়ে মান্থ, তারপরে হাইফেন দিয়ে ইয়ার। ঠিক আছে, দেখো এখানে আমি দুটো পয়েন্ট বলে দিলাম। একটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটা কীভাবে হচ্ছে, মানে গভর্নমেন্ট ইনস্টিটিউটের ক্যান্ডিডেটদের জন্য কেমন হবে, নন গভর্নমেন্ট ইনস্টিটিউটের ক্যান্ডিডেটদের জন্য কেমন হবে, ইএসআই সিএনসআই। ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড কোনটা হবে যেটাতে তোমাদের লগ ইন করতে হবে। ঠিক আছে, দুটো প্রসেস বলে দিলাম। 3 নম্বর 4 নম্বর পয়েন্টটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কী রয়েছে। 3 নম্বর 4 নম্বর পয়েন্টটা, 3 নম্বর পয়েন্টটা রয়েছে হোয়াই আই স্টিল নিড অ্যাসিস্ট্যান্ট। তোমরা যদি তোমাদের এই দুটো প্রসেস বুঝতে না পারো তাহলে তোমাদেরকে এই নাম্বারে কল করে নেবে তোমরা 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, অথবা এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি দেওয়া আছে, এখানে তোমরা ফ্যাকাল্টির সাথে যোগাযোগ করে করতে পারো। হোয়াই মাই লগ ইন সিস অ্যাকাউন্ট ডাজ নট এক্সিস্ট। এবার অ্যাকাউন্ট অনেক সময় এক্সিস্ট দেখাবে না। কেন দেখাবে না, তোমরা পাসওয়ার্ডটা ভুলভাল দিলে দেখাবে না, বা তোমরা ইউজার নেমটা ঠিক করে না দিলে দেখাবে না। ঠিক আছে, বা তোমাদের যদি রিমার্কস না থাকে তাহলে দেখাবে না। ঠিক আছে, তো এই 4টে বক্স তোমাদের দেখাবে। ভালো করে দেখে নিলে, ভালো করে তারপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে তোমরা তোমাদের যে বললাম তো যারা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে রয়েছে তারা ইনস্ট্যান্টলি ডাউনলোড করে নিতে পারবে। যারা নন গভর্নমেন্টের রয়েছে তাদেরকে একটা ফিস পেমেন্টের অপশান আসবে, সেটা হচ্ছে কি 600 টাকা। 600 টাকা ফিস পেমেন্ট করলে তারপরে তোমরা একদিন ওয়েট করবে, তারপরে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এটা হচ্ছে কি রেকর্ডেড ইনফরমেশন ফর পোস্ট অ্যাডমিশন স্টুডেন্টস রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো এই পিডিএফটা তোমাদের কিন্তু প্রত্যেককে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে কিন্তু 18 তারিখে নিজের কলেজে পৌঁছতে হবে। ঠিক আছে, 10টার মধ্যে পৌঁছতে হবে। তো ব্যাপারটা প্রসিডিওরটা আমি ডিটেলসে জানালাম। এরপরেও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানিও, আমাকে মেল করে জানিও। ঠিক আছে, ভালো করে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ডটা দেবে যেন কোনো ভুলভ্রান্তি না হয়, আর রিমার্কসটা দেখবে, বারবার চেক করবে লগ ইন করে তোমরা। ঠিক আছে, এছাড়া তোমাদের র্যাঙ্ক ওয়াইজ কবে হচ্ছে প্রত্যেকে আমি জানিয়ে দিলাম, 11, 12, 13, 14, 15। তো এগুলো ভালো করে দেখে তারপরে তোমরা করো সমস্ত প্রসিডিওরটা। আর বেস্ট অফ লাক, তোমরা তোমাদের যাতে মানে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যায় এবং পুরো প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যায়, এটাই আশা রাখি। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় থাকে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করো এবং এই সমস্ত প্যারামেডিক্যালের যে কোর্সগুলো রয়েছে, জেন পাসের বলো, SMFWB বলো, এই সমস্ত প্যারামেডিক্যালের কোর্সগুলোর কোথায় রিক্রুটমেন্ট রিলিজ হচ্ছে সেই সম্বন্ধে খবরাখবর আমি দিয়ে থাকি, এখানে এই চ্যানেলে দিয়ে থাকি, আপলোড করে থাকি। তো সেই সম্বন্ধে খবর জানার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টাটা, বাই।